নমস্কার বন্ধুরা, কেমন আছে সবাই? আশা করি সবাই ভালো আছো। এখন বাজে বেলা 11:30 নাগাদ, 11:30, 11:40 বাজে। এখন আমি ভিডিওটা শ্যুট করতে বসি, হ্যাঁ, এখন 11:30 বাজে, আমি ভিডিওটা করছি। আজ বাবা বাড়িতে এসেছি, 4 দিন হয়ে গেছে, ঠিক আছে। ষষ্ঠীতে আসতে পারিনি, দশরাতে এসেছিলাম। তা দশরাতে আসার পরে আজ দশরা চলে গিয়ে 4 দিন হয়ে গেছে, চলে গেছে দশরা, 4 দিন হয়ে গেছে। মেয়েরা বেশি দিন বাবার বাড়িতে থাকলে যত্ন কেমন হয়। এই কদিন এসেছি, কোনো কাজবাজ কিছু করতে হয়নি। কাজবাজ টুকটাক করে মার হাতে হাতে করতে হয়, কারণ মায়ের শরীরটা খুব খারাপ, করে দিতে হয়। তাই এখন আজকে আমার এমন একটা পরিস্থিতি এসে গেছে। ব্যাপারটা হচ্ছে গিয়ে, সকাল দিয়ে আমি সকালবেলা ঘুমাতে উঠেছি, উঠে মেয়েকে নিজে ফ্রেশ হয়ে মনাকে খাইয়ে দাইয়ে দিয়ে মনা আবার ঘুমিয়েছে। আর আমার আজকে এমন একটা পরিস্থিতিতে দাঁড়িয়েছি, ভাত রান্না বসিয়েছি, তরকারি বসিয়েছি, গ্যাসেই বসিয়েছি। মা হচ্ছে গিয়ে গেছে ডক্টরের কাছে, ডক্টর দেখাতে। তা আমারও যাওয়ার কথা ছিল, তো আমার বাচ্চা ছোটো বলে আমি যাইনি। তো এখন 11:30 বাজে, আমি এখন থেকে ভাত খেতে বসছি এত দেরিতে। তাই বলি, মা ছাড়া মা হওয়া সত্যি অসম্ভব ব্যাপার। বাড়িতে থাকলে তবুও সে না খেলেও মনরে বলি যে টাইম পাইনি, কখন খাবো। এ বাড়িতে আসলে সেটা হয় না, টাইম টু টাইম খাওয়া হয় আমার। তা যাই হোক, আজকে মা নেই, আজকে 11:30 বাজে, তাও খেতে বসছি। রান্না করে উঠতে পারিনি, তাই খেতে বসছি। পান্তা ভাত ফ্রিজে ছিল, ফ্রিজে ভাতটা ছিল, শুধু কালকে রাত্রে ভাত ছিল, আমি আজকে জল ঢেলে দিয়েছি তাতে। আর তার মধ্যে আর ভীষণ পরিমাণে গরম। আর তার মধ্যে কালকে ডিমের তরকারি রান্না করা হয়েছিল রাত্রিবেলা, সেই ডিমের তরকারি ছিল। তো এই দুটো এখন আমি এখন খাবো, আর খেয়ে দিয়ে আবার রান্না করব। আবার মেয়ে উঠবে, মেয়েকে সামলাতে হবে। পরে আবার জানতে পারবে আমি কী করছি।